Hello student, welcome and very good morning to you. এখন দেখে নাও এই চ্যাপ্টারটির কি কি থিওরি আছে। দেখো তোমরা জানো সরণ। সরণ সমান কি বলতো? প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর সরল রৈখিক দূরত্ব, তাই না? এবং এর অভিমুখ প্রাথমিক বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আর দূরত্ব হলো পথ দৈর্ঘ্য। এরপরে দেখো দ্রুতি। দ্রুতি ভি সমান কি বলতো? না দূরত্ব বাই সময়। তাহলে এখান থেকে বলো তো এস ইকাল টু ভিটি লিখতে পারো, অথবা এইখান থেকে টি ইকাল টু এস বাই ভি লিখতে পারো কিনা বলো। এরপর বলো গড় দ্রুতি। দেখো গড় দ্রুতি হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, s1 প্লাস s2 প্লাস ডট 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 ডিভাইড বাই t1 প্লাস t2 প্লাস ডট ডট ডট, হবে কিনা বলো। এরপরে দেখো সমান সময়ে গড় দ্রুতি। দেখো সমান সময় মানে সময়টা সমান, অর্থাৎ v1 বেগ যত সময় ধরে ছিল v2 বেগ তত সময় ধরে আছে, সেই অবস্থায় কি বলতো গড় দ্রুতি হচ্ছে v1 প্লাস v2 বাই 2। আবার দেখো সমান দূরত্বে গড় দ্রুতি, অর্থাৎ v1 দ্রুতিতে যতটা দূরত্ব গেছে v2 দ্রুতিতে ঠিক ততটা দূরত্ব গেছে, সেই ক্ষেত্রে হবে 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2 হলো সমান দূরত্বে গড় দ্রুতি। বোঝা গেল? এরপর দেখো কোনো নির্দিষ্ট সময়ে গড় দ্রুতি কি হয় বলতো? না এটা হয় ডেল্টা এক্স বাই ডেল্টা টি। আবার দেখো তাৎক্ষণিক দ্রুতি ভি ইকাল টু, এটা হয় কি বলতো? ডিএস বাই ডিটি। বোঝা গেল? এরপরে দেখো বেগ। বেগ মানে কি বলতো? না সরণ বাই সময়। একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা সরণকে এস দিয়ে ডিনোট করি, তাই না? এবং তাৎক্ষণিক বেগ ভি হলো কি বলতো? ডিএস বাই ডিটি, তাই না? এরপরে দেখো ত্বরণ। ত্বরণ কি বলতো? না ত্বরণ হলো কি বলতো? ভি মাইনাস ইউ বাই টি। যেহেতু একমাত্রিক গতি তাই এটা কোনো ভ্যাক্টর যেহেতু একমাত্রিক গতি তাই এখানে ভ্যাক্টর দিই। যদি বিভিন্ন দিকে গতি হয় তখন এটা ভি ভ্যাক্টর মাইনাস ইউ ভ্যাক্টর বাই টি হয়, তাই না? এখন দেখো এর এরপরে দেখো ক্যালকুলাস। ক্যালকুলাস জানো তো এই সরণকে তোমরা যদি অবকল করো না বেগ পাবে, অর্থাৎ ভি ইকাল টু কি বলতো? ডিএস বাই ডিটি। আবার দেখো বেগকে যদি অবকল করো না তাহলে ত্বরণ পাবে। ত্বরণ পেয়ে গেলে এটা কি বলতো? না এ ইকাল টু ডিভি বাই ডিটি। আবার দেখো এই ত্বরণকে যদি সমাকল করো না তাহলে বেগ পেয়ে যাবে। দেখো ভি সমান কি হয় বলতো? না ইন্টিগ্রেশন কি বলতো? এ ডিটি। আবার দেখো এটাকে যদি এই বেগকে সমাকল করো না তোমরা কি পেয়ে যাবে বলো তো? সরণ পেয়ে যাবে। কারণ তোমরা এস ইকুয়াল টু জানো ইন্টিগ্রেশন ভি ডিটি। তাহলে বলো এটার সমাকল, তাই না? এটার সমাকল, আর এটা কি বলতো? অবকল, তাই না? আবার এটা অবকল। আবার বলি দেখো সরণকে অবকল করলে বেগ পাবে, বেগকে অবকল করলে ত্বরণ পাবে, ত্বরণকে সমাকল করলে কি পাবে বলতো? বেগ পাবে। আবার বেগকে সমাকল করলে সরণ পাবে। বোঝা গেল? আবার দেখে নাও, দেখো এই সরণ সময় লেখচিত্রের প্রবণতা কি নির্দেশ করে বলতো? না বেগ নির্দেশ করে, করে কিনা বলো। আবার দেখো বেগ সময় লেখচিত্রের প্রবণতা কি বলতো? ত্বরণ নির্দেশ করে। তাহলে টেন থিটা ইকাল টু কি বলতো? ই। আবার দেখো এই বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি বলতো? সরণ নির্দেশিত হয়, তাই না? আবার দেখো ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি বলতো? বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ নির্দেশিত হয়। পরে তোমাদের দেখাবো 21 থেকে 32-এর সমাধান। দেখো কোশ্চেন নাম্বার 21 ভালো করে পড়ে নাও। দেখো 6 কিলোমিটার দূরে একটা স্কুল আছে, সেখানে একটা বালক যাওয়ার সময় 2.5 কিলোমিটার পার আওয়ার সমুদ্রতে যাচ্ছে, আর ফিরে আসার সময় কি বলতো? 4 কিলোমিটার পার আওয়ার সমুদ্রতে ফিরে আসছে। তো বলেছে যাওয়া আসার গড় দ্রুতি কত। দেখো এটা গড় বেগ হবে না, এটা গড় দ্রুতি হবে, কারণ গড় বেগ শূন্য, তাই না?
এখন দেখো এটা করার জন্য আমরা কি করবো বলো তো, দেখো যাওয়ার সময় যত দূরত্ব, ফিরে আসার সময় ঠিক তত দূরত্ব, তাই না? তাহলে কি বলতো, সমান দূরত্বে গড় দ্রুতি কত হয় বলতো? না, সমান দূরত্বে গড় দ্রুতি এটা 2v1v2 ডিভাইড বাই v1 প্লাস v2, তাই তো? মান বসিয়ে নাও। তাহলে কত আসছে? 2 ইন্টু, দেখো একটা আছে 2.5, তাহলে 2 ইন্টু 2.5, আর একটা আছে 4 ইন্টু 4 ডিভাইড বাই কি বলতো 2.5 প্লাস 4, তাহলে কত আসছে? এটা 20 ডিভাইড বাই 6.5 আসছে কিনা বলো? তাহলে দেখো এটা আসছে 200/65, মানে যদি 5 দিয়ে কাটো 40/13 আসছে কিনা বলো? দেখো 40/13, কোন অপশনটা কারেক্ট বলো? বি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে দেখো 22 কোশ্চেনটা দেখো, দেখো কোণের হরণ দেওয়া আছে, প্রাথমিক বেগ ও ত্বরণ বের করা, মানে প্রাথমিক বেগ ও প্রাথমিক ত্বরণ আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে সরণকে যদি আমরা অবকল করি কি পাবো বলো তো? না, বেগ পাবো। তাহলে বেগ ভি কেস টু ডিওয়াই বাই ডিটি, তাই না? দেখো প্রথমে এ আছে, তাহলে এ মানে ধ্রুবক 0। তারপরে দেখো বি আছে, বি ইন্টু টি আছে, টি এর অবকল 1, প্লাস সি টি স্কোয়ার আছে, তো টি স্কোয়ার অবকল কত? 2t, মাইনাস ডি ইন্টু টি টু দি পাওয়ার 4 আছে, মানে কি বলতো 4t কিউব। তাহলে বলো আমাদের এখানে পেলাম বি প্লাস কি বলতো 2ct মাইনাস 4d ইন্টু টি কিউব, পাচ্ছি কিনা বলো? এবার ত্বরণটা বের করে নিই, ত্বরণ এ সমান কি বলতো ডিভি বাই ডিটি, দেখো বিটা ধ্রুবক 0, প্লাস কি বলতো 2c ইন্টু 1 মাইনাস এই দেখো 4d ইন্টু কি বলতো টি কিউব, মানে 3t স্কোয়ার, মানে এটা হলো 12d t স্কোয়ার, হলো কিনা বলো? দেখো 4d আর টি কিউবটা 3t স্কোয়ার, 4d ইন্টু 3 মানে কত? 12d ইন্টু টি স্কোয়ার, ওকে। তাহলে দেখো আমরা এরপর ধ্রুবক পদগুলো দেখবো। দেখো এই যে ভি আছে না, ভিতে ধ্রুবক পদ কি? বি, তাহলে এটা হলো প্রাথমিক বেগ। আর এ তে ধ্রুবক পদ কি? 2c, তাহলে 2c হলো প্রাথমিক ত্বরণ। দেখো প্রাথমিক বেগ বা প্রাথমিক ত্বরণ নির্ণয় করার নিয়ম হলো ওদের সমীকরণে টি ইকুয়াল টু 0 পুট করে যেটা পাবে তা, অর্থাৎ ধ্রুবক পদটি। তাহলে আমাদের অপশন কোনটা বলো তো? এই সি এর অপশনটা, বি এবং 2c। এরপরে আমি তোমাদেরকে 23-এর কোশ্চেনটা দেখাচ্ছি, তোমরা ভালো করে একবার অনুধাবন করো, করে নিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলি যে কোন লেখটি ঠিক নয় বলতো? এটা হচ্ছে কি বলতো, ভিটি, তো এটা সমত্বরণের লেখচিত্র, এটা দেখো সমমন্দনের লেখচিত্র, আর এটা কি বলতো, এর মন্দনটা ক্রমশ বাড়ছে, তাই তো? আর এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে দেখো এই যদি আমরা একটা এখানে একটা লম্ব টানি, তাহলে টি ইকুয়াল টু ধরো t0 সময়ে বস্তু কণার দুটো বেগ নির্দেশ করছে। কোনো বস্তু কণার কোনো নির্দিষ্ট সময়ে দুটো বেগ থাকতে পারে না, ফলে আমাদের এটা হবে না, অর্থাৎ এক্ষেত্রে ডি অপশনটা কারেক্ট। এরপরে ভালো করে 24-এর কোশ্চেনটা পড়ো, পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো কি দেওয়া আছে বলো তো? না, এখানে ত্বরণ দেওয়া আছে, দেখো ত্বরণ আছে কিনা বলো? আমাদের বেগ বের করতে হবে, আর কি বলতো প্রাথমিক বেগটা বলে দিয়েছে, আর 2 সেকেন্ডে আমরা ত্বরণ বের করব। দেখো তোমরা জানো এই ডিভি বাই ডিটি সমান কি হয়? এ হয়। অর্থাৎ এইখানটা আমরা যদি করি ডিভি সমান কি বলতো, এটা হয় এ ডিটি। এখন দেখো যদি এটাকে সমাকল করো, তাহলে কি হবে বলতো? ডিভি ইকাল টু কি বলতো ইন্টিগ্রেশন এ ডিটি হবে কিনা বলো? মান বসিয়ে দাও। তাহলে দেখো এইখানে ডিভি ইন্টিগ্রেশন, আর এদিকে বলতো এর মান কত আছে বলতো? না, এটা 3t স্কোয়ার প্লাস কি বলতো 2t প্লাস কি বলতো 2 ইন্টু কি বলতো ডিটি। এখন দেখো যখন টি 0 না, তখন বেগ 2, আর যখন টি 2 না, তখন বেগটা ভি ধরে নাও। এখন দেখো তোমাদের সমাকলের ফর্মুলাটা বলে দিই, ইন্টিগ্রেশন টি টু দি পাওয়ার এন ডিটি সমান কি বলতো টি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি, অর্থাৎ একটা পাওয়ার বাড়ে আর যেটা পাওয়ার হলো সেটা দিয়ে ডিভাইড হয়। তাহলে বলো এইখানে দেখো টি স্কোয়ার আছে, তো টি স্কোয়ার পাওয়ার কত? 2 আছে, একটা পাওয়ার বাড়বে মানে কি হবে? টি কিউব বাই 3, তাহলে 3 ইন্টু এটা কত হলো বলো তো? টি কিউব বাই 3, এলো কিনা বলো? লিমিটটা দিয়ে দাও 2 0, তোমরা এই 3 আর 3 কেটে নাও, প্লাস দেখো এটা টি আছে, টি এর পর কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 ইন্টু এটা কি বলতো টি স্কোয়ার বাই 2, তাই না? আবার লিমিট দিয়ে দাও, এটা এটা কত বলতো 2 0,
আবার দেখো 2dt অবকল হবে, সমাকল 2dt সমাকল হবে বলো তো টি। দেখো এটা 2 দাও, 0 দাও, তাহলে দেখো এইখানে মান বসিয়ে নাও। তাহলে এটা হলো ভি মাইনাস টু, আর এটা কত বলো তো 2³ - 0 প্লাস কি বলতো 2² - 0 প্লাস 2 × 2 - 0। তাহলে দেখো এটা আসছে 8 + 4 + 4, মানে কত এলো 16 এলো। তাহলে দেখো v - 2 = 16, তাহলে v = কত হলো 18। তাহলে দেখো বেগ হবে কি বলতো 18 মিটার/সেকেন্ড। বি এর অপশনটা কারেক্ট। ওকে, বোঝা গেল? এই অঙ্কটা তোমার বাড়িতে আরেকবার প্র্যাকটিস করে নেবে, একটু বড় অঙ্ক তো। এরপরে দেখো 25 এর অঙ্কটা খুব 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 সিম্পল, দেখে নাও। বলেছি একটা এরোপ্লেন বৃত্তাকার পথে 100 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল। দেখো এই বৃত্তাকার পথ বলেছে আধ পাকের পথ তার বেগের পরিবর্তন। দেখো এই দিক দিয়ে যাচ্ছে, ধরো এই দিকে গেল, তার বেগ কত বলতো 100 কিলোমিটার/ঘন্টা। আধ পাক মানে এখানে কি বলতো, এটা কি বলতো 100 কিলোমিটার/ঘন্টা। দেখো যদি আমরা এই দিকটা পজিটিভ ধরি তাহলে এই দিকটা নেগেটিভ ধরতে হবে, তাহলে এটা নেগেটিভ বেগ, তাহলে বেগের পরিবর্তন 100 মাইনাস মাইনাস 100, মানে কি বলতো 200 কিলোমিটার/ঘন্টা। কোন অপশনটা কারেক্ট বলতো? এই বি এর অপশনটা কারেক্ট, তাই না? 26, খুব তাড়াতাড়ি বলতো কোন লেখচিত্রটা হবে না। দেখো এটা যদি ভার্টিক্যাল লাইন টানা না, তাহলে একই সময় বস্তু কণা দুটো বেগ নির্দেশ করছে, তাহলে এইটা কোনো গতি বোঝাবে না। ওকে, 27 দেখো বেগ দেওয়া আছে, তাই না? এটা ত্বরণটা কিরকম হবে সেটা বলেছে, সমত্বরণ না অসমতল। তো তোমরা জানো এই যে বেগ ভি সমান করে দেওয়া আছে বলো তো 20t প্লাস 0.1t², একে যদি অবকল করো তাহলে ত্বরণ পাবে। তাহলে ত্বরণ এর সমান কি বলতো dv/dt, তাহলে কত হলো 20 × 1 প্লাস 0.1 ইন্টু কত 2t, আসছে কিনা বলো? তাহলে দেখো এটা আসছে 20 প্লাস 0.2 ইন্টু টি। দেখো ত্বরণের সমীকরণে টি আছে, তা টি বাড়লে ত্বরণ বাড়বে, তাহলে কি এটা অসমত্বরণ, তাই না? 28 এর কোশ্চেনটা পড়ো ভালো করে, ছবিটাও দেখে নাও। হ্যাঁ, পারবে, এটা একটু আগে হলো। দেখো বলেছে 1 সেকেন্ডে একটি কণা 1 মিটার ব্যাসার্ধে অর্ধবৃত্তাকার পথে চলে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়, কণাটির গড় বেগের মান কত? দেখো এই পথ দিয়ে এ থেকে বি বিন্দুতে পৌঁছালো, তাই না? তাহলে এ থেকে বি যদি যায় তাহলে তার সরণ কত না বেসের সমান। বেস কত 2 মিটার, তাহলে বেস হলো 2 মিটার, সময় কত 1 সেকেন্ড, তাহলে বেগ হবে 2/1, অর্থাৎ 2 মিটার/সেকেন্ড। এরপরে আমরা চলে আসব কি বলতো 29, এটা আরো সহজ, ভালো করে দেখে নাও। 29 এর কোয়েশ্চেনটা বলেছি, দেখো একজন দৌড় প্রতিযোগী আর ব্যাসার্ধে বৃত্তাকার পথে 40 সেকেন্ডে একবার পাক খায়, মানে পুরো বৃত্তাকার পথটা 40 সেকেন্ডে ফিরে আসে। 2 মিনিট 20 সেকেন্ডে তার সরণ কত? 2 মিনিট 20 সেকেন্ড মানে কি বলতো 120 সেকেন্ড প্লাস 20 সেকেন্ড, মানে 140 সেকেন্ড। এই 140 সেকেন্ডে ভেঙে নাও, 3 ইন্টু কি বলতো না 40 প্লাস 20, তার মানে কি বলতো সে 3 পাক খেয়েছে, পুরো 3 পাক ঘুরেছে, দেন কি বলতো 20 সে হাফ পাক খেয়েছে, তাহলে 3 পাকের জন্য সরণ 0, 3 পাকের জন্য সরণ 0, আর লাস্ট হাফ পাকের জন্য তার সরণ হবে কত বলতো না বেসের সমান। ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো আর দেওয়া আছে, তাহলে সরণ হবে কত বেস কত 2r, তাহলে সরণ হলো কি বলতো 2r। ওকে, নেক্সট দেখো কোশ্চেনটা পড়ো। না বলেছে একটা ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, আর একটা ট্রেনের দৈর্ঘ্য কি বলতো 130 মিটার, একটার বেগ 20, একটার বেগ 30, বিপরীত দিক থেকে আসছে, এই দিক থেকে এই দিক থেকে আসছে, তাহলে আপেক্ষিক বেগ কত যোগ হবে, না আপেক্ষিক বেগ হলো 50। তাহলে দেখো এই বি ট্রেনটি এ ট্রেনকে অতিক্রম করবে, যদি তারা মোট দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে মোট দৈর্ঘ্য কত 250 মিটার, ডিভাইড বাই কি বলতো আপেক্ষিক বেগ 50, তাহলে কত আসছে 5, তাহলে 5 সেকেন্ডে তারা পরস্পরকে অতিক্রম করবে। ওকে, এরপরে 31-এ যাই। 31-এ একটা গ্রাফ আছে, দেখো এই সরণ সময় লেখচিত্রে এটা কি বলতো সমবেগ নির্দেশ করে, আর এই যে এরপরে যেটা আছে সেটা স্থিরাবস্থা নির্দেশ করে। বলো কোন অপশনটা আসছে? দেখো তোমরা যে ডি এর অপশনটা পড়ো তাহলে এটা কারেক্ট, তাই না? এরপরে লাস্ট কোয়েশ্চেন তোমায় দেখাবো কি বলো তো 32,
দেখো এই কোশ্চেনটা একই রকম, তোমরা এর আগে করলে একটি কোণা ভি ছিদ্রতে একটি বৃত্তে পরিবহন করছে, অর্ধ ঘূর্ণনের পর ওর গড় বেগের মান কত? তাহলে দেখো এই অর্ধ ঘূর্ণন করতে তার সময় কত লাগবে বলো তো? এই অর্ধ ঘূর্ণন মানে তার দূরত্ব কত, পাই আর। তাহলে টি ইকুয়াল টু হবে পাই আর বাই ভি। এখন বেগ বের করতে বলেছে, তো বেগ মানে কি বলতো? এই বিন্দু আর এই বিন্দুর সরলরৈখিক দূরত্ব, মানে এই দূরত্বটা, এই দূরত্ব কত, 2r। তাহলে দেখো বেগ ভি হবে কি বলতো, 2r বাই অর্ধ ঘূর্ণনের সময়কাল কত, টি, কত এটা, পাই আর বাই ভি। এটা কর পাই আর বাই ভি। তাহলে কত আসছে এটা, 2v বাই পাই আসছে না? কোন অপশনটা কারেক্ট বলো তো? এই অপশনটা কারেক্ট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আর এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে, থ্যাংক ইউ।